রাজনীতির ব্যস্ততায় যখন রাত কাটে হোটেল খুঁজে, তখন ঘরে ফিরে দেখা যায় এক টুকরো নীরব আর্তনাদ। জ্বরে কাঁপতে থাকা দুই শিশু সন্তান। গণভোটে হ্যাঁ এবং 11 দলের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে এমনই এক হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, নির্বাচনী প্রচারণার কারণে তার জীবন এখন এক প্রকার যাযাবরের মতো। প্রতিদিন 4-5টি কর্মসূচি শেষ করে রাতে মাথা গোজার ঠাঁই খোঁজাই যেন নিয়মে পরিণত হয়েছে। গতকাল কুমিল্লা শহরে পরীক্ষার মৌসুম চলায় কোনো হোটেলে জায়গা না পেয়ে বাধ্য হয়ে কয়েক ঘন্টার জন্য ঢাকার নিজ বাসভবনে ফিরে যান তিনি। কিন্তু ঘরে ফিরে অপেক্ষা করছিল এক ভিন্ন বাস্তবতা। জ্বরে কাঁপতে থাকা তার দুই ছোট সন্তান। একজন বাবা হিসেবে সে মুহূর্তে থমকে দাঁড়ানোর অনুভূতির কথা স্বীকার করলেও তিনি লেখেন, মন খারাপ করা বিলাসিতা তার সাজে না। কারণ রাজনীতি তার কাছে কেবল পেশা নয়, উত্তরাধিকার। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি ও তার পিতা শফিউল আলম প্রধান সারা জীবন জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিলেন। বাবার সান্নিধ্য কম পেলেও দেশ ও জনগণের প্রতি তার আত্মনিবেদনই তাকে আজকের পথে এনেছে। রাশেদ প্রধান লেখেন, অসুস্থ দুই সন্তানকে রেখে আবার রাজপথে ফিরেছেন তিনি। পেছনে পড়ে থাকছে পিতৃত্বের মায়া, সামনে কেবল বিজয়ের লক্ষ্য। পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর কাছে তার দুই সন্তানের জন্য দোয়া কামনা করেন এবং দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। তারেক আজিজ খান, প্রজন্ম 24।